কি রান্না করছো তুমি? কি রান্না করছো? আরে এ তো মনে হচ্ছে আলু রান্না করছো তুমি। আরে হাসিনা বুবু, আলু খেয়ে খেয়ে আমার সুগার হয়ে গেল। ডাক্তারে মানা করেছে আমাকে আলু খেতে। এই দেখো আমি একদম নতুন কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, অনেক কষ্ট করে পেড়ে নিয়ে এসেছি। তুমি আলু টালু ফেলে দাও আর কাঁঠাল রান্না করো, আমি আলু খাবো না আজকে। আরে মোদিজি, আরে কেমন কথা বলছো তুমি? কেমন কথা বলছো? আমার অর্ধেক রান্না হয়ে গেছে, এখন বলছো তুমি কাঁঠাল রান্না করো। তুমি কাঁঠাল রেখে দাও, কালকে কাঁঠাল রান্না করব। আরে কাঁঠাল তো তুমি 2 দিন আগেই খেলে। তোমার কাঁঠাল এতই পছন্দ, হ্যাঁ এতই পছন্দ, আমি আজকে রান্না করতে পারবো না। আমার এই আলুই কষ্ট করে রান্না হলো আজকে। দেখো হাসিনা বুবু, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকে যদি রান্না হয় তাহলে কাঁঠাল রান্না হবে, আলু রান্না হবে না। না হলে আমি আলু টান দিয়ে ফেলে দেবো। আরে তুমি রোজ রোজ আমাকে আলু খাওয়াও, আলু খাইয়ে খাইয়ে আমার শরীরের ফুর্তি এনার্জি সব শেষ হয়ে গেছে। আরে আমার সুগারের রুগী, এখন আমাকে ডাক্তারে বলেছে আলু খেয়েও না, কাঁঠাল খাবে। আর আমি ওই জন্য কাঁঠাল নিয়ে এসেছি, তুমি বলছো কাঁঠাল রান্না করবো না। দেখো মোদিজি, তুমি আমাকে লেকচার দিও না, বুঝতে পেরেছো? তোমার যদি আলু খেতে না ভালো লাগে তাহলে হোটেলে গিয়ে খেয়ে আসো। আর আজকে যদি আলু রান্না না হয় তাহলে এরপরে কোনোদিনও রান্নাই হবে না এই বাড়িতে, বুঝতে পেরেছো? তোমার যেখানে ভালো লাগবে সেখানে গিয়ে তুমি খাও। কাঁঠাল তো আজকে রান্না হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো আলু রান্না করে ফেলেছি, আর তুমি বলছো কাঁঠাল রান্না করো। কাঁঠাল রান্না হবে না এই বাড়িতে। দেখো হাসিনা বুবু, তুমিও আমাকে বেশি ভাষণ দিও না, বেশি ভাষণ দিও না। তোমার ভাষণ শোনার জন্য আমি এখানে আসিনি, বুঝতে পেরেছো? তুমি আমাকে ফ্রিতে খাওয়াও, বলো ফ্রিতে খাওয়াও। আরে তুমি যা রান্না করো, যা পয়সা হয় সব তো মাসের শেষে হিসাব করে নিয়ে নাও। মনে হচ্ছে ফ্রিতে খাওয়াও তুমি আমাকে, আর রোজ রোজ আলু রান্না করে খাও তুমি। ঠিক আছে, আমি তোমার কাছে খাবো না, আজ থেকে আমি তোমার কাছে খাওয়া বাদ দিলাম। আমি মমতা দিদির কাছে খাবো। আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব।